আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি শ্যাম্পু তৈরি করে দেখাবো যেটি আপনাদের চুলের সমস্ত সমস্যাকে সমাধান করবে। একটা সময় ছিল যখন আমার চুল পড়তে, পড়তে মাথায় টাক পড়ার অবস্থা হয়েছিল। তখন আমি এই রেমেডিটি ইউজ করি। আর আলহামদুলিল্লাহ এখন আমার মাথায় অনেক বেবি হেয়ারস বের হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনারা জাস্ট একবার এই রেমেডিটি ইউজ করে দেখেন। ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন। প্রথমে কড়াইতে 1.5 গ্লাসের মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি 7 থেকে 15 দিনের জন্য বানাচ্ছি, এইজন্য আমি 1.5 গ্লাস পানি ইউজ করব। যারা চুলের নানা সমস্যায় ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন, কিছুতেই কোনো কাজ হয়নি, তাদের বলবো প্লিজ এই রেমেডিটা একবার ইউজ করেন। এটার জন্য আপনাকে আহামরি টাকা পয়সা খরচ করতে হবে না। পানি ফুটতে শুরু করলে আমি প্রথমে জবা ফুল আর জবা ফুলের শুকনো পাতা দিয়ে দিব। এটা আমি আমার বাসাতেই তৈরি করেছি। আমি জবা ফুল আর জবা ফুলের পাতা নিয়ে এসে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা আমার মতো বাসাতেও শুকাতে পারেন কিংবা বাজারে কিনতেও পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি এখন পানির কালার একদম কালো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। জবা ফুলের ক্ষেত্রে আপনারা লাল রক্ত জবাটা নেওয়ার চেষ্টা করবেন, ওটার পুষ্টিগুণ অনেক বেশি। জবা ফুল আমাদের চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও জবা ফুল এবং পাতার সক্রিয় উপাদান হলো অ্যামিনো অ্যাসিড, যা মাথার ত্বক ও চুলের গোড়াকে পুষ্ট করে। আগের যুগে আমাদের নানি দাদিরা চুলের সৌন্দর্য বৃদ্ধিতে জবা ফুল ব্যবহার করত, এটি তেলের সাথে ইউজ করত। যাদের চুল পড়া থেকে শুরু করে চুলের আগা ফাটা এবং চুল একদম থিন মানে পাতলা হয়ে গেছে, তারা অবশ্যই এই রেমেডিটি ইউজ করে দেখেন। এটি আপনাদের চুলের গেম চেঞ্জার হিসেবে কাজ করবে, আর পার্থক্য আপনারা 1 মাসেই বুঝতে পারবেন। পানি এরকম ফুটতে শুরু করলে দেখবেন এক সময় এর কালার একদম কালো হয়ে গেছে। এখন আমরা আমাদের নেক্সট যে উপাদানগুলো আছে এগুলো ব্যবহার করব। এই পর্যায়ে আমি নিয়ে নিব আমলকি, জবা, ভৃঙ্গরাজ, শিকাকাই, রিঠা, মুলতানি মাটি। সবগুলোর কোয়ান্টিটি থাকবে 250 গ্রাম, শুধু রিঠা থাকবে 500 গ্রাম। মানে সবগুলো উপকরণ আপনারা যে পরিমাণ নেবেন, রিঠা তার থেকে ডাবল পরিমাণ নিতে হবে, কেননা এটি আপনাদের শ্যাম্পুর ফেনা তৈরিতে কাজ করবে। জবা ফুল আমি কিনে নিয়ে আসলেও আমাদের এলাকাতে আছে জবা ফুলের একটি গাছ, ওখান থেকে জবা ফুল এবং জবা ফুলের পাতা এনে বাসায় শুকিয়েছিলাম। রিঠা বাদ দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। রিঠা যেহেতু একটু আঠালো ছিল, এই জন্য আমি ব্লেন্ড করতে পারিনি। শ্যাম্পুটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা আমি পরে বলছি। এর আগে বলে নেই যে এতে থাকা উপাদানগুলো আমাদের চুলের জন্য কেমন উপকারী। প্রথমে আসি চুলের সুপার ফুডের কথা, যেটি হলো আমলকি। এটি চুলের বৃদ্ধি এবং চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এছাড়াও খুশকি কমায়, চুল মজবুত করে। শিকাকাই আমাদের চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। চুলে মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে অনেকেই জানেন না, কিন্তু এটি আমাদের চুলের জন্য অনেক উপকারী। মুলতানি মাটির ব্যবহারের ফলে চুলের আগা ফাটা রোধ করে, চুল বৃদ্ধি করে এবং খুশকির সমস্যা দূর করে চুল মসৃণ করে। এবার বলবো লাস্ট যে উপকরণ আছে সেটি সম্পর্কে, যেটি হলো ভৃঙ্গরাজ। ভৃঙ্গরাজ আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এই গাছগুলা হয় মরিচের গাছের মতো, আর সাদা সাদা ছোট ছোট নাকের ফুলের মতো ফুল হয়। আপনাদের আশেপাশে যদি এরকম গাছ থাকে, আপনারা শুকিয়েও এটি ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমার মতো কিনে ব্যবহার করতে পারেন। ভৃঙ্গরাজ আমাদের চুলের গুণগত মান উন্নত করে এবং চুলকে ঘন ও উজ্জ্বল করে তোলে। ভিডিওতে হয়তোবা খেয়াল করেছেন আমি আবার হাফ গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল ওই পানিটি বেশি শুকিয়ে গেছে। আপনারা একদম লো আঁচে এটি 20 থেকে 30 মিনিটের মতো চুলায় রেখে দেবেন। দেখতেই পাচ্ছেন এটাতে হালকা করে ফেনা হওয়া শুরু হয়ে গেছে। আমার মতো যারা চুলে কেমিক্যাল ইউজ করতে করতে চুল একদম নষ্ট করে ফেলেছেন, তাদের জন্য এই রেমেডিটি অনেক উপকারী হবে। যে শ্যাম্পুগুলো আমরা বাজার থেকে কিনি, এগুলোতে অনেক হার্শ কেমিক্যাল থাকে, যেটি আমাদের চুলকে একদম নষ্ট করে ফেলে। আপনারা যারা ভাবেন যে শ্যাম্পু করে যদি ফেনা না হয় তাহলে চুল পরিষ্কার হবে না, এটি আপনাদের ভুল ধারণা। যারা একেবারেই ফেনা পছন্দ করেন তাদের বলবো আপনারা এই হোমমেড শ্যাম্পুর মধ্যে কেনা শ্যাম্পুগুলোও দিতে পারেন, সমস্যা নেই। 30 মিনিট পর চুলা বন্ধ করে এটি সারা রাত রেখে দিবেন।
পরদিন সকালে এভাবে হাত দিয়ে কচলাতে থাকবেন আর নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন যে প্রাকৃতিক শ্যাম্পুতে কিভাবে এত ফেনা হয়। এবার আসি আপনারা ব্যবহার কিভাবে করবেন। যাদের চুল এক্সট্রিমলি ড্যামেজ হয়ে গেছে তাদের বলবো আপনারা প্লিজ 15 দিন অ্যাটলিস্ট রেগুলার ইউজ করেন। আপনারা যদি গোসলের 15 থেকে 20 মিনিট আগে এটি মাথায় দিয়ে একটু মাসাজ করে রেখে দেন এবং পরে শ্যাম্পুর মতো পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলে অনেক ভালো উপকারে আসবে। এরপর থেকে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন। আপনারা যে পাত্রে শ্যাম্পুটি রেখে দেবেন সেটিতে রাখার সময় অবশ্যই ছেঁকে নেবেন। এই রেমেডি আমি নিজের চুলে ইউজ করে উপকার পেয়েছি জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আদারওয়াইজ কাউকে ভুল ইনফরমেশন দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই, শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য। ভিডিওটি যদি ভালো লাগে আর আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।